আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। IRABD ইসলামের জানালা আজকের এই সরাসরি প্রশ্নোত্তর পর্বে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। প্রিয় দর্শক শ্রোতা, আমাদের কাছে অনেকগুলো প্রশ্ন আপনারা বিভিন্নভাবে পাঠিয়েছেন মিন দাওইল কুরআনি ওয়াস সুন্নাহ। আমি আপনাদের প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করছি। শুরুতেই যে প্রশ্নটি এসছে, প্রশ্ন করেছেন আসমা সুলতানা। আপনি জানতে চেয়েছেন, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মেয়েদের চাকরি করা জায়েজ কি? পুরুষ ও মহিলা একসাথে কাজ করতে হলে, যেমন সরকারি অফিস, জানাবেন দয়া করে। জি সম্মানিতা বোন, নিঃসন্দেহে একজন মহিলা ব্যক্তিগতভাবে তিনি যদি একটা সোর্স অফ ইনকাম খুঁজে নিতে চান, এটা তার জন্য বৈধ। ইসলাম এই জায়গায় মহিলাকে স্বাধীনতা দিয়েছে, তবে এই ক্ষেত্রে কিছু দাওয়াবিত রয়েছে, কিছু নিয়ম কানুন রয়েছে, সেগুলো ফলো করতে হবে। এর মধ্যে উল্লেখযোগ্য যেই রুলস বা রেগুলেশন ইসলাম একজন মহিলাকে জানিয়েছে, সেটা হলো যে সেখানে যেন আল ইখতিলাতু বাইনার রিজালি ওয়ান নিসা, নারী পুরুষের অবাধ বিচরণ হয় এমন জায়গায় যেন সে ব্যবসা না করে অথবা চাকরি বাকরি না করে। কারণ কি? কারণ হয়তো তিনি কাজ করছেন, ইনকাম করছেন, দুনিয়াটা বিনির্মাণ করছেন, কিন্তু এমন জায়গায় তিনি সেই কাজটা করছেন, এতে করে তার আখিরাত ধ্বংস হয়ে যাওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে, তার দিন নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো এই ক্ষেত্রে অবশ্যই একজন মুসলিমকে, একজন মুমিনকে যে তার আখিরাতকে ভয় করে, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান লাউ কানু ইয়ালামুন, তারা যদি জানতো যে আখিরাতের জীবনটাই হচ্ছে আসল প্রকৃত জীবন। সুতরাং আপনার প্রকৃত জীবন যদি মানে ধ্বংসের মুখে উপনীত হয়, আপনি ডেঞ্জার জোনে অবস্থান করেন, সেক্ষেত্রে ইসলাম আপনাকে অনুমোদন করতে পারে না যে আপনি আপনার দুনিয়া বিনির্মাণের জন্য, দুনিয়াতে কিছুদিন সুখে শান্তিতে থাকার লক্ষ্যে আপনি চাকরি করবেন যেখানে নারী পুরুষের অবাধ বিচরণ রয়েছে। এটা ইসলাম কখনোই অনুমোদন করে না। আপনি চেষ্টা করবেন এমন জায়গায় চাকরি করতে যেখানে হয়তো মেয়েদের কোনো হসপিটাল অথবা মেয়েদের কি বলে এমন যে কোনো কর্মসংস্থান যেখানে শুধু মেয়েরা আছে, পুরুষদের উপস্থিতি নাই, এমন জায়গায় আপনি কাজ করতে পারেন। এটার বৈধতা আপনার জন্য রয়েছে। আশা করি বুঝতে পেরেছেন। পরের প্রশ্নটি করেছেন সোহানা পারভিন। আপনি জানতে চেয়েছেন ফরজ নামাজে সিজদায় কোরআনের যে দোয়াগুলো আছে সেগুলো পড়া যাবে কিনা জানাবেন। ফরজ সলাতে সিজদায় রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দোয়াগুলো পাঠ করতেন, যেগুলো হলো মাসনুন অর্থাৎ সুন্নাহ দোয়া, এই দোয়াগুলো আপনি পাঠ করবেন। এটি হলো আপনার কাছে ইসলামের দাবি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সল্লু কামা রাআইতুমুনি উসল্লি, ঠিক ওইভাবেই সলা আদায় করো যেভাবে তোমরা আমাকে সলা আদায় করতে দেখো। এক্ষেত্রে সলাতের তসবিহগুলোর যে তসবিহগুলো রয়েছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেগুলো পড়তেন এগুলো পড়াই উচিত, বিশেষ করে ফরজ সলাতে। এবং আপনি খেয়াল করবেন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দোয়াগুলো ফরজ সলাতে পাঠ করতেন, হিসনুল মুসলিম গ্রন্থে আপনি পাবেন বা অন্য যে কোনো হাদিস গ্রন্থগুলোতেও এই দোয়াগুলো এসছে। আপনি দেখবেন যে এই দোয়াগুলো একেবারে কম্প্রিহেন্সিভ দোয়া, শামিল দোয়া, অর্থাৎ কোনো কিছুই যেন এখান থেকে বাদ পড়েনি। তো আমরা শুধু সুবহান রাব্বিয়াল আলা এতটুকুই জানি, এছাড়া সুবহুন কুদ্দুসুন রব্বুল মালাইকাতি ওয়ার রূহ, সুবহানাকাল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা ইগফিরলি যামবি কুল্লাহু দিক্কাহু জিল্লাহু ওয়া আউওয়ালাহু ওয়া আখিরাহু ওয়া সিররাহু ওয়া আলানিয়াতাহু, এমন অসংখ্য দোয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়তেন। এবং একটা দোয়া আপনি বারবারও করতে পারেন। তবে এই ক্ষেত্রে কোরআনের আয়াত পড়া যাবে কিনা দোয়া হিসেবে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নুহিতু আন আখরা আল কোরআন রকে আন আও সাজিদা, আমাকে নিষেধ করা হয়েছে আমি যেন রুকু এবং সিজদায় কোরআনের তিলাওয়াত না করি। তো এই ক্ষেত্রে কেউ যদি, যেমন কোরআনের আয়াত হলো ওমিনান নাসি মান ইয়াকুলু রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ, এটা হলো কোরআনের আয়াত। তো ওমিনান নাস দিয়ে শুরু হয়েছে এই আয়াতটা। এখন আপনি তো সিজদায় গিয়ে এই আয়াতটুকু পাঠ করছেন না, আপনি বলছেন
যে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, এটা বলা যাবে কিনা। উলামাদের কেউ কেউ বলেছেন যে আপনি যদি এখানে একটা শব্দ আপনি বাড়িয়ে নেন, অর্থাৎ আপনি বলেন আল্লাহুম্মা, হে আল্লাহ, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, এরপরে কোরআনের উল্লেখিত দোয়াটা আপনি পড়লেন, সেটা জায়েজ হতে পারে ইনশাআল্লাহ। যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ ফাআকসিরু ফীহি দুআ, একজন বান্দা যখন সিজদায় যায় সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সবচেয়ে কাছাকাছি জায়গায় অবস্থান করে, আল্লাহ রাসূল বলেছেন সেখানে তোমরা বেশি করে দোয়া করো। তো এই দৃষ্টিকোণ থেকে কেউ যদি বেশি করে দোয়া করতে চায় এবং কোরআনের আয়াত দোয়া হিসেবে পড়তে চায়, পড়া যেতে পারে। তবে আফজল হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দোয়াগুলো সিজদায় পড়েছেন সেগুলোকে প্রায়োরিটি দেয়া, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওগুলোকে প্রায়োরিটি দিয়েছেন। আশা করি বুঝতে পেরেছেন। আচ্ছা, প্রশ্ন করেছেন গাজী ফারুক ভাই, আপনি জানতে চেয়েছেন, আমার প্রশ্ন হলো ইসলামী ব্যাংকগুলোতে কি ডিপিএস করা জায়েজ হবে? জি সম্মানিত ভাই, সুন্দর প্রশ্ন করেছেন। এই ব্যাপারে বক্তব্য হলো, ইসলামী ব্যাংকগুলোতে মানুষ যে টাকা পয়সা রাখে, ফিক্সড ডিপোজিট করে এবং তারা সেখান থেকে একটা লভ্যাংশ গ্রহণ করে, সেটির ব্যাপারে ইসলাম কি বলে এটি জানা আসলেই জরুরি। আমরা এর আগেও অনেকগুলো কথা এই ব্যাপারে বলেছি বিভিন্ন মিডিয়াতে, সোশ্যাল মিডিয়াতে। তো আজকেও যেহেতু আপনি প্রশ্ন করেছেন, আমি আবার ব্যাপারটা বুঝিয়ে বলছি। এখানে আপনি যদি জানতে চান যে আপনার এই ব্যবসাটা বা এই লভ্যাংশ গ্রহণ জায়েজ হবে কিনা, আমি আপনাকে বলতে চাই যে ধরুন আপনি ব্যাংক রাখেন, আপনি একজন ব্যক্তির সাথে লেনদেন করছেন, একজন ব্যক্তি সে ভালো ব্যবসা বুঝে, ব্যবসার ভালো যোগ্যতা আছে, কিন্তু তার অর্থ নাই। তো আপনি তাকে বললেন যে আমি তোমাকে অর্থ দিলাম আর তোমার আছে যোগ্যতা, তুমি তোমার যোগ্যতা দিয়ে ব্যবসা করো, যা লাভ হবে তা থেকে আমি নিব এত %, 50% হোক 60% হোক, ধরেন আমি নিব 50% আর সে নিবে 50%, অথবা আমি নিব 60% সে নিবে 40%। এভাবে দুজনের মধ্যে ইত্তেফাক হলো, ওনার দুজন একমতে আসলেন। আচ্ছা, এখন ব্যবসা যদি হালাল হয়, হালাল প্রোডাক্টের ব্যবসা হয়, এবং সেখানে এই শর্ত থাকবে যে যদি ব্যবসাটাতে লোকসান হয় তাহলে এই লোকসানের ভার বহন করবে কে? যিনি পয়সা দিয়েছেন তিনি, আর যিনি শ্রম দিয়েছেন তার তো শ্রমটাই লোকসান। তো এই জায়গা এটাকে বলে মুদারাবাহ। এই পদ্ধতিতে ব্যবসা করা ইসলামে বৈধ। যদি লাভ হয় তাহলে উনি ওনার % অনুযায়ী লভ্যাংশ গ্রহণ করবেন, আর যিনি সময় শ্রম দিলেন তিনি ওনার ইত্তেফাক অনুযায়ী যে কমিটমেন্ট ছিল সেই কমিটমেন্ট অনুযায়ী উনি ওনার লাভটা গ্রহণ করবেন। এটি বৈধ যদি হালাল পণ্যের ব্যবসা হয়, এটা জায়েজ আছে। আচ্ছা, এটা যদি জায়েজ হয়, এখন ব্যাংক হচ্ছে মানে সেম একজন ব্যক্তির মতোই একটা মিডিয়া বা মাধ্যম। সে ব্যাংক আপনার কাছ থেকে পয়সাগুলো নিয়ে এই ব্যবসাগুলো করছে, হালাল পণ্যের ব্যবসা করছে। তো এখন কথা হলো যে কিছুটা পার্থক্য আছে। যেমন একটা ব্যাংক প্রতিষ্ঠিত হতে হলে তাকে মোর দেন 400 কোটি টাকা জামানত রাখতে হয়। তো এত টাকা জামানত রাখতে হয় সেন্ট্রাল ব্যাংকে। তো সেখান থেকে একটা ফিক্সড অ্যামাউন্টের সুদ কিন্তু তারা গ্রহণ করছেন। তো এখানে সংশয় থেকে যায় যে তাদের ব্যবসার সাথে তো সুদ যুক্ত। এখন আমি যে তাদের সাথে লেনদেন করছি, আমার পয়সাটাও কি সেখানে মিশে যাচ্ছে কিনা? তারা আমাদেরকে যে উত্তরটা দিয়ে থাকেন, তারা বলেন যে না, সেই পয়সাটার সাথে আমরা আমাদের ক্লায়েন্টদের পয়সা মিলাচ্ছি না। সেই পয়সা, যে লাভ আমরা পাচ্ছি বা যে সুদ আমরা পাচ্ছি, বাধ্যগত হয়ে যে সুদ আমরা নিচ্ছি, সেটা দিয়ে আমরা বিভিন্ন ফাউন্ডেশন তৈরি করেছি, আমরা স্কুল করে দিচ্ছি, আমরা প্রতিষ্ঠান করে দিচ্ছি, হসপিটাল করছি, এগুলোর সাথে ক্লায়েন্টদের পয়সার কোনো মিল নাই। তো তাদের কথা যদি সত্য হয় এই জায়গায়, এবং তাদের শরিয়া বোর্ড আছে, হ্যাঁ, সুতরাং এই জায়গায় পয়সা রেখে ব্যবসা করলে, তারা ব্যবসা করে যে লাভ আপনাকে দিবে, সেটা ইনশাআল্লাহ জায়েজ হবে বলে আমাদের বিশ্বাস। আরেকটা সংশয় এখানে থেকে যায়, সেটা হলো ওনারা প্রাক্কলিত অ্যাপ্রক্সিমেট একটা ফিগার আপনাকে লিখে দেন যে এটা আপনাকে দেয়া হবে। অনেকে বলেন ওনারাও তো ফিক্সড করে দিচ্ছেন। ওনারা যেটা বলেন, আসলে আমরা ফিক্সড করে দিচ্ছি না, আমরা প্রাক্কলিত একটা ফিগার সেখানে মেনশন করছি, কিন্তু বৎসর শেষে আমরা এটাকে হিসেব করে দেখি যে তাকে যা দিলাম তাকে আমাদের লভ্যাংশ থেকে বেশি দিয়ে দিলাম না কম দিলাম। যদি তার লভ্যাংশ থেকে কম হয় আমরা তার বাকিটা তাকে ফেরত দিই, আর যদি বেশি হয় তাহলে কেটে রাখি। তো এইভাবে তারা আগাচ্ছে। এটাই হলো
কনভেনশনাল ব্যাংকিং আর ইসলামিক ব্যাংকিংয়ের মধ্যে পার্থক্য। কনভেনশনাল ব্যাংকিংগুলোতে আপনাকে ফিক্সড হারে ইন্টারেস্ট লিখে দেওয়া হচ্ছে, এখানে লাভ হলো না লস হলো আপনার এই চিন্তা করার দরকার নেই। কিন্তু ইসলামী ব্যাংকগুলো আপনাকে বলছে যে অ্যাপ্রক্সিমেট ফিগার যেটা আমরা লিখেছি এটা আমাদের লাভ থেকে, যদি লোকসান হয় আপনাকে লোকসানের ভার বহন করতে হবে। তো এই চুক্তিতে যদি আপনি ঐক্যবদ্ধ হন, একমত হন এবং সেখানে টাকা পয়সা রাখেন, আমরা বলবো এটা জায়েজ হতে পারে ইনশাআল্লাহ। তারপরেও যদি, এটা হলো ফতোয়া, তারপরেও যদি কেউ চিন্তা করেন যে না আমি তাকওয়ার লেভেলটাতে থাকতে চাই, আমি সংশয়ে যেতে চাই না, এটা নিয়ে কোশ্চেন আছে, তো আপনি আলহামদুলিল্লাহ তাকওয়ার লেভেল থেকে সেখানে গেলেন না, আপনি বেঁচে থাকলেন, সেটা আপনার জন্য ভালো। তবে অমুমান ইন জেনারেল মাস পিপল যারা আছেন তারা যদি আমাদের কাছে জানতে চান তাদেরকে আমরা বলবো যে নিঃসন্দেহে এটি আপনার জন্য জায়েজ ইনশাআল্লাহ। বারাকাল্লাহু ফিক। এরপরে প্রশ্ন করেছেন রাসেল সরকার ভাই, আপনি জানতে চেয়েছেন যে মসজিদের ভিতরে সামনে কবর থাকলে সেখানে সালাত হবে কিনা, কবরটা অনেক আগের, সেখানের মসজিদ কি শিরিক হয় না? বুঝতে পেরেছি, অর্থাৎ কবরকে সামনে রেখে সলা আদায় করতে পারা যাবে কিনা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে লা তুসল্লু ইলাল কবর, তোমরা কবরকে সামনে রেখে, কবরকে মানে তোমাদের সামনাসামনি রেখে সলা আদায় করো না, এটি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্পষ্ট ভাষায় নিষেধ করেছেন। তো এখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কাজ নিষেধ করেছেন আমরা সেটা করব না। তবে হ্যাঁ, যদি কোথাও কবর থাকে সেখানে স্পষ্ট বাউন্ডারি করে সেটাকে সেপারেট করা হয় এবং মসজিদের সাথে সেটার ন্যূনতম কোনো সম্পর্ক না থাকে, তাহলে সেখানে সলা আদায় করা যাবে। তবে স্বাভাবিকভাবে আমাদের দেশে যেই কবরগুলো সরানো মানে যায় না, অর্থাৎ মসজিদও আছে কবরও আছে, এখন কবর সরানো যাচ্ছে না, কেন কবর সরানো যাচ্ছে না? হয়তো বিশেষ কোনো ব্যক্তির কবর এটি, এজন্য সরানো যাচ্ছে না। তো অবস্থা যদি এই হয় তাহলে বোঝা গেল যে এই কবর কেন্দ্রিক এমন কিছু গুরুত্ব মানুষ দিচ্ছে যেটা ইসলাম দেয়নি। তো এই জায়গায় নিঃসন্দেহে এই সকল মসজিদগুলোতে না যাওয়া উচিত যেগুলো কবর কেন্দ্রিক মসজিদ নির্মাণ হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে হক বোঝার তৌফিক দান করুন, আমিন। এরপর একজন ভাই প্রশ্ন করেছেন যে গাছ থেকে কুড়িয়ে পাওয়া ফল খাওয়া যাবে কি? জি, যদি এমন হয় যে যিনি গাছ লাগিয়েছেন তিনি সেখানে পাহারা বসান নাই, পাহারা বসিয়ে রাখেন নাই যে এটা আমার রেস্ট্রিক্টেড এরিয়া, এখানে কোনো মানুষের প্রবেশাধিকার নিষেধ, অথবা কোনো নোটিশ তিনি লাগিয়ে রেখেছেন যে এখানে প্রবেশাধিকার সংরক্ষিত, তাহলে অবশ্যই তার গাছের ফল আপনি খেতে পারবেন না, যেহেতু তার অনুমোদনটা সেখানে নাই। তবে যদি এমন হয় রাস্তার পাশে অথবা কোনো জায়গায় তিনি গাছ লাগিয়ে রেখেছেন, সেখান থেকে ফল পড়ছে, কেউ যদি নিয়ে যায়, আমরা বলবো সেটা বৈধতা হতে পারে, তিনি অনুমতি ছাড়াও সেটা নিতে পারেন যদি ব্যাপারটা ইয়াসির হয়, স্বাভাবিক হয়। কিন্তু এমন হলো যে ওনার একটা কাঁঠাল গাছ আছে, তো এখন কাঁঠাল গাছে পেকে আছে, হয়তো পড়ে গেছে, এখন এই কাঁঠালটা নেওয়া যাবে কিনা? কাঁঠালের একটা ভ্যালু আছে, একটা কাঁঠাল আর একটা বড়ির হুকুম এক নয়। তো ওই ব্যক্তি কাঁঠাল গাছের মালিক, সে যখন দেখবে যে আমার কাঁঠালটা সে নিয়ে যাচ্ছে, তো সে কিন্তু প্রশ্ন তুলবে যে তুমি কেন নিয়ে যাচ্ছ আমাকে না বলে। কিন্তু একটা বড়ই পড়লো, এখন সেটা যদি কেউ উঠিয়ে নিয়ে যায়, ওই বড়ই গাছের মালিক যে, সে কিন্তু স্বাভাবিকভাবে বলবে না যে তুমি একটা বড়ই কেন নিয়ে গেলা, এই কথা আসলে বলে না। অর্থাৎ এতটা যদি ইয়াসির বা স্বাভাবিক সাধারণ কোনো বিষয় হয়, তাহলে ইনশাআল্লাহ আমরা বলবো জায়েজ হতে পারে। তারপরেও তাকওয়ার লেভেল হলো যে আপনি সেটা নেবেন না তার অনুমতি ছাড়া। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি হাসান এবং হুসাইন, ওনার একদিন রাস্তায় একটা খেজুর পেলেন পড়ে আছে, তিনি এটা নিলেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে উতরুকহা, এটা ফেলে দাও, আমরা তো লা নাকুলু আস-সাদাকা, আমরা তো সাদাকার জিনিস খাই না। তো রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই ঘটনা থেকে বোঝা যায় যে, এবং আরেকটি হাদিস রয়েছে যে মা মিন মুসলিমিন ইয়াগরিসু গারসান আও ইয়াজরাউ জারআন, কোনো একজন মুমিন ব্যক্তি, কোনো একজন মুসলিম মানুষ, সে যখন কোনো একটা গাছ রোপণ করলো অথবা আপনার কোনো কিছু একটা গাছ লাগালো বা কোনো বীজ বপন করলো, সেখান থেকে যদি কোনো ফাকালা মিনহা আল ইনসানু ওয়াল বাহিমা, অথবা কোনো মানুষ অথবা কোনো চতুষ্পদ জন্তু সেখান থেকে যদি খায়, ফাকান আলাহু সাদাকা, ওই ব্যক্তির জন্য সাদাকা লেখা হয়, তাহলে স্বাভাবিকভাবে এটা সাদাকার জিনিস বোঝা যাচ্ছে। সুতরাং যারা নিজে চাবে না যে আমি সাদাকার জিনিসটা খেতে চাচ্ছি না, তারা খাবেন না। যেমন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান এবং হুসাইনকে বলেছেন আমরা সাদাকার জিনিস খাই না।
তো আশা করি বুঝতে পেরেছেন। অর্থাৎ যদি স্বাভাবিক কোনো বিষয় হয়, সাধারণ কিছু হয়, খাওয়া যেতে পারে, তবে এটা সদাকা, মনে রাখতে হবে। আর যদি গুরুত্বপূর্ণ হয় অবশ্যই অনুমতি ছাড়া নেওয়া যাবে না। এরপরে প্রশ্ন করেছেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আমাদের হাসান মোহাম্মদ জাবের ভাই প্রশ্ন করেছেন, নামাজে চোখ বন্ধ করলে কি নামাজের কোনো সমস্যা হবে? যা অনেক সময় আমার ভুলে হয়ে যায়। সলাতের সময় চোখ বন্ধ করা, উনি আরেকটু প্রশ্ন করেছেন যে নামাজের সময় ইমামের দিকে তাকালে, অর্থাৎ যেখানে তাকানো দরকার সেখানে না তাকিয়ে যদি অন্য কোনো দিকে তাকানো হয়, সেক্ষেত্রে হুকুম কি এবং চোখ বন্ধ করার হুকুম কি? চোখ বন্ধ করার ব্যাপারে উলামারা বলেছেন এটি মাকরুহ, সলাতে অপছন্দনীয় কাজ হলো সলাতে চোখ বন্ধ করে রাখা। আর চোখ এদিক সেদিক ঘোরানো, এই ব্যাপারে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে হুয়া ইখতিলাসুন ইয়াখতালিসুহু শাইতানু মিন সলাতিল আবদ। এটি হলো এমন একটি বিষয় যে ছো মেরে নিয়ে যাওয়া, শয়তান বানি আদম সন্তানের সওয়াবটা এরকম চোখ এদিক সেদিক নেওয়ার মাধ্যমে তার সওয়াব থেকে তাকে ছো মেরে অন্যদিকে নিয়ে যায়, সওয়াবের অংশটা সে ছিনিয়ে নিয়ে যায়। তো এটা শয়তানের একটা কূটকৌশল সলাৎ থেকে মানুষকে অমনোযোগী করবার। তো এই জায়গা থেকে অবশ্যই বিরত থাকা উচিত সাধ্যানুযায়ী। এবং এক্ষেত্রে যেটা গুরুত্বপূর্ণ বিষয়, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে খিনজাব বা খানজাব নামক শয়তান আছে, যে যখন মানুষ সলাতে দাঁড়ায় সে আসে, এসে বলে উযকুর কাযা লিমা লাম ইয়াযকুর মিন ক্বাবল। সে এসে বলে এটা স্মরণ করো, ওটা স্মরণ করো। এই বিষয়গুলো তার আগে কখনোই মনের ভেতরে ছিল না। তো এই শয়তানের এই ওয়াসওয়াসা থেকে বাঁচার অনেকগুলো উপায় আছে। এর মধ্যে প্রথম উপায় হলো, আপনি যখন সলাতে দাঁড়াবেন তখন কাঁধে কাঁধে পায়ে পায়ে মিশে দাঁড়াবেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে বলতেন সুদ্দুল খালাল ওয়ালা তাদারু ফুরজাতিল লিশাইতান, তোমরা দুজনের মাঝখানের ফাঁকা জায়গা বন্ধ করে রাখো, শয়তানের জন্য এটা ছেড়ে দিও না। আমাদের দেশে অনেকে মনে করেন যে দুজন যখন একত্রে দাঁড়ায় জামাতে, পায়ের সাথে পা লাগলে বুঝি বেয়াদবি হয়। এবং অনেকে বলে থাকেন, মুরব্বী মানুষ, তুমি ছোট ছেলে, আমার পায়ের সাথে তুমি পা লাগাইলা না। এই জায়গায় পায়ের সাথে পা লাগানো সুন্নাহ, আর পায়ের সাথে পা না লাগানোটা বেয়াদবি। তো যারা মনে করে পায়ের সাথে পা লাগানোটা বেয়াদবি, তারা কিন্তু আল্লাহ রসুলের সুন্নাহকে অবজ্ঞা করছেন, এবং এটা গুরুত্বপূর্ণ সুন্নাহ। শয়তানকে দূর করার এটা প্রথম স্টেপ, আপনার মানে শয়তান দূর করার এটা হলো আপনার প্রথম ফোরসা। এটা আপনি মিস করবেন কেন? এটা আপনার ফার্স্ট চান্স, এটা মিস করা যাবে না। আচ্ছা, এরপরে হলো কি, আপনি যখন সলাতে যাবেন তখন আপনি অর্থের দিকে খেয়াল করবেন যে ইমাম আসলে কি বলছে, আপনার সাধ্যানুযায়ী অথবা তিলাওয়াত যা করছেন সেদিকে আপনি যা বলছেন সেটা কি বলছেন, সেই মিনিংগুলো আপনার জানা উচিত যে আমি কি বলছি, রুকুতে কি বলছি, সিজদায় কি বলছি। তারপরেও যদি শয়তান এসে ওয়াসওয়াসা দেয়, তাহলে সেজন্য ফালিয়াস্তাইজ বিল্লাহি, সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আশ্রয় প্রার্থনা করে, অর্থাৎ সে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলবে সালাতের ভেতরেই। এরপরে সেজন্য বাম দিকে থুতুর মতো নিক্ষেপ করে 3 বার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেছেন। তো এইভাবে শয়তানকে দূর করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন। এরপরে প্রশ্ন করেছেন এমডি শাকিল ভাই। আপনি জানতে চেয়েছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিরাকার, সর্বত্র বিরাজমান, এই আকীদা বিশ্বাসী ইমামের পেছনে সালাত হবে কি, জানাবেন দয়া করে। জি সম্মানিত ভাই, খুব সুন্দর প্রশ্ন করেছেন প্রিয় শাকিল ভাই। এ ব্যাপারে কথা হলো যে, প্রথম কথা হলো যে তাকে সহি ইলমটুকু দিতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ব্যাপারে, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আল আসমা ওয়াস সিফাতের ব্যাপারে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হলো, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম, গুণাবলী, তার সত্তাগত যে দিক রয়েছে, এই ব্যাপারগুলোতে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, অর্থাৎ যেই মানে দল বা যেই জামাআহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখে গেছেন, কোরআন এবং সুন্নাহ বেসড যে দল, সাহাবাদের যে দল ছিল, যে জামাত ছিল, তাদের যে আকীদা সেটা হলো আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামসমূহ, তার গুণাবলীসমূহ আমরা বিশ্বাস করব তিনি যেভাবে আমাদেরকে জানিয়েছেন, বিলা তাউইলিন ওয়ালা 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 তাতিলিন ওয়ালা তামসিলিন ওয়ালা তাশবিহ। অর্থাৎ এটাকে আমরা বলবো না যে এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যেই সত্তাগত দিক তিনি উল্লেখ করেছেন, তার চেহারা রয়েছে তিনি বলেছেন, তার হাত রয়েছে তিনি বলেছেন, তার চক্ষু রয়েছে তিনি বলেছেন। এখন এগুলোর ব্যাপারে আমাদের আকীদা কি হবে? এগুলোর ব্যাপারে আমাদের আকীদা হলো তিনি যেভাবে বলেছেন আমরা সেভাবে বিশ্বাস করব।
কিন্তু সেটা কেমন আমরা জানি না। লাইসা কামিসলিহি শাই, দুনিয়ার কোনো কিছুর সাথে সেটাকে মেলানো যাবে না। অনেকে বলে থাকেন আল্লাহর হাত আছে, আমাদেরও হাত আছে, তাহলে আল্লাহর হাত কেমন? না, সেই প্রশ্ন আপনি করতে পারবেন না, সে রাইট আপনার নাই, সেটা আপনি জানতেও পারবেন না। আপনার মেমোরি যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন এটা হলো লিমিটেড। একটা লিমিটের পরে গিয়ে আপনি আর চিন্তা করতে পারেন না, আপনি আর ধারণ করতে পারেন না। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হলেন আনলিমিটেড একটি বিষয়, অর্থাৎ এই আনলিমিটেড ইস্যু আপনি লিমিটেড জায়গায় তো ক্যাপচার আপনি আসলে করতে পারবেন না। এই জন্য দুনিয়ার কোনো চর্মচক্ষু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখতে পারবে না, দেখতে পারে না। কিন্তু আখিরাতে যখন আপনি যাবেন তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আবার নতুন রূপে তৈরি করবেন। তখন উজুহু ইয়াউমা ইযিন নাযিরাহ ইলা রাব্বিহা নাযিরাহ, তখন কিছু চেহারা সেদিন উজ্জ্বল হবে, তারা তাদের রবের দিকে তাকিয়ে থাকবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাকুম সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনা হাযাল কামার লা তুদাম্মুনা ফি রুয়াতিহি, এই নবচন্দ্র তোমরা যেমন দেখতে পাও, এটা দেখার জন্য ভিড় ঠেলাঠেলি করার দরকার হয় না। কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে তোমরা ঠিক এইভাবে দেখতে পাবা। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যদি কোনো আকৃতি না থাকে তাহলে আপনি দেখবেন কি? তবে আকৃতিটা কেমন সেটা তিনি যেমন তার শানে যেমন আসবে ঠিক তেমন সেটা আমরা কিয়ামতের দিন দেখব। কিয়ামতের দিন আমাদের নতুন শরীর হবে, আমাদের নতুন অবয়ব হবে, আমাদের নতুন আকৃতি প্রকৃতি, নতুন সত্তায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রূপ দান করবেন, যেটা ধ্বংস হবে না, যেটা অনন্তকাল থাকবে। সুতরাং আপনি যখন অনন্তকালীন জীবনে পদার্পণ করবেন তখন আপনি অনন্ত অসীম রবকে দেখতে পাবেন। কিন্তু এখন আপনি আছেন সসীম জীবনে, সসীম দুনিয়ায়, সসীম অবস্থানে, আপনি কিভাবে অসীমকে ধারণ করবেন? এজন্য আমরা বলবো বিদুনি তাআতিলিন, আমরা বলবো না যে না আল্লাহর হাত নাই, না আল্লাহ বলেছেন আছে, আমি কিভাবে বলবো নাই। আচ্ছা, 2 নম্বর ওয়ালা তাশবিহিন, কারোর সাথে আমরা মিলাবো না যে মানুষের মতো বা এমন প্রাণীর মতো বা এমন জিনিসের মতো, সেটা আমরা বলবো না। বিলা তাশবিহিন ওয়াবিলা তামসিলিন, আমরা বলবো না যে এটা এই ধরনের হয়তো হতে পারে, না এটাও আমরা বলবো না। তাহলে আমরা কি করব? আমরা ঠিক ওইভাবে বিশ্বাস করব যেভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওইভাবে তিনি বলেছেন আছে, আমরা মেনে নিলাম আছে। কেমন? তিনি যেমন তা নিজের জন্য পছন্দ করেছেন তেমন, এই হলো বিষয়। এখন কেউ যদি এই বিশ্বাসটুকু না করে তার পেছনে সলাহ হবে কিনা উনি আমাদেরকে প্রশ্ন করেছেন। আমরা বলবো এই ব্যাপারটা প্রথমে ওই ইমামকে বুঝাইতে হবে, তাকে ইলম দিতে হবে, তার কাছে ইলমটা স্পষ্ট করতে হবে। ইলম স্পষ্ট করার পরেও যদি সে বলে যে না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিরাকার, তার কোনো আকার নাই, অথবা তিনি সর্বত্র বিরাজমান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহমান, তিনি আরশে সমাসীন আছেন, আরশে আছেন, তিনি আরশে আছেন, এটা আমরা বিশ্বাস করি। কিভাবে আছেন? ওয়া কাইফিয়াতুহু মাজহুল, এই পদ্ধতিটা আমরা জানি না কিভাবে তিনি আছেন, তবে তিনি আরশে আছেন এই বিশ্বাস আমাদের আছে। আল ইস্তিওয়া ও মালুমুন, হ্যাঁ, ওয়া কাইফিয়াতুহু মাজহুলুন ওয়াসসুআলু আনহু বিদআ ওয়াল ঈমানু বিহি ওয়াজিব। ইমাম মালিক সুন্দর কথা বলেছেন যে আল্লাহ যে আরশে আছেন এটা মালুম, এটা সবাই জানে, এটা বিশ্বাস করতেই হবে। ওয়া কাইফিয়াতুহু মাজহুল, কিন্তু তিনি কি রূপে আছেন সেটা আমরা জানি না। ওয়াসসুআলু আনহু বিদআ, এই ব্যাপারে বাড়াবাড়ি করে কোশ্চেন করা, জানা যে কেমন কিভাবে আছেন, এটা বিদআ। তবে ওয়াল ঈমানু বিহি ওয়াজিব, তবে এই ব্যাপারে ঈমান আনা এটা ওয়াজিব, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশে আছেন এই বিশ্বাস করা, এই ঈমান আনা এই উম্মতের উপরে ওয়াজিব। এই বিশ্বাস আবু হানিফা রাহিমাহুল্লাহর ছিল, এই বিশ্বাস ইমাম শাফিঈর ছিল, এই বিশ্বাস ইমাম মালিকের ছিল, এই বিশ্বাস আহমদ ইবনে হাম্বলের ছিল। শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া উনি একটি লামিয়া লিখেছেন, অর্থাৎ এমন কবিতা যেটি লাম দিয়ে শেষ হয়েছে। তো সেই পুরা কবিতা তিনি শেষ করে শেষের দিকে এসে তিনি বলছেন যে হাযা ইতিকাদু শাফিঈ ওয়া মালিকিন ওয়া আবি হানিফাতা সুম্মা আহমাদা ইউনকালু ফামান ইত্তাবা'তা সাবিলাহুম ফামুওয়াহিদুন ওয়া মান ইবতাদা'তা ফামা আলাইকা মুআওয়ালু। অর্থাৎ তিনি বলছেন যে এই যে বিশ্বাস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশে আছেন, তার হাত আছে, তার পা আছে, তিনি যেভাবে বলেছেন ঠিক এইভাবে সমস্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিফাতগুলো, আকীদাগুলো বলার পরে তিনি বললেন আর এটাই হলো ইমাম আবু হানিফার বিশ্বাস, এটাই হলো ইমাম শাফিঈর বিশ্বাস, এটাই হলো আহমদ ইবনে হাম্বলের বিশ্বাস, এটাই হলো মালিক ইবনে আনাসের বিশ্বাস। সুতরাং এই পথে যারা আসবে, এই পথটাকে যারা গ্রহণ করলো তারাই হলো সুবোধপ্রাপ্ত মুওয়াহিদ তাওহীদবাদী। আর এর বাহিরে যারা গেল তাদের কথা আর আমাদের বলে কিছু করার নাই। সুতরাং তাদের কাছে এই সত্য স্পষ্ট করার পরও যদি
এই সত্য স্পষ্ট করার পরেও যদি তারা না মানেন, তাহলে আমরা বলবো তিনি এমন আকীদা পোষণ করছেন যেই আকীদার মধ্যে শিরিক রয়েছে। সুতরাং শিরিক মিশ্রিত আকীদা পোষণকারী একজন ব্যক্তি, তাকে বোঝানোর পরে, বলার পরে, তারপরেও যদি তিনি সেটার উপরে নিজেকে প্রতিষ্ঠিত রাখেন, সুতরাং এমন ব্যক্তির পেছনে সলা আদায় আমি ব্যক্তিগতভাবে শুদ্ধ মনে করছি না। বারাকাল্লাহু ফিক। এরপরে প্রশ্ন করেছেন মোহাম্মদ আলী ভাই, আপনি প্রশ্ন করেছেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি ভাই, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। মৃত ব্যক্তির জন্য কবরের সামনে বা যে কোনো জায়গা থেকে কিভাবে এবং কি কি দোয়া করতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দয়া করে জানাবেন। জি, সুন্দর প্রশ্ন করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসা। একজন ব্যক্তি যখন মারা যায় তখন তার যাবতীয় আমলগুলো বন্ধ হয়ে যায়, তবে তিনটি আমল জারি থাকে। এক নম্বর, মিন সদাকাতিন জারিয়া, অর্থাৎ তিনি যদি কোনো সদাকা করে যান, হয়তো আল্লাহর রাস্তায় একটা মসজিদ বানিয়ে গেলেন, হ্যাঁ, জনগণের জন্য একটা রাস্তা বানিয়ে গেলেন, একটা কি বলে আপনার জনসাধারণের পানি পানের একটা ব্যবস্থা তিনি করে গেলেন দুনিয়া যখন ছিলেন, অর্থাৎ যে কোনো ধরনের জনকল্যাণমূলক কাজ যেটা জারি থাকবে, একটা মাদ্রাসা নির্মাণ করলেন, এমন কোনো কাজ যখন তিনি করবেন এবং সেটা কার জন্য করবেন, ইবতিগা ওয়াজহিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির লক্ষ্যে, এটা তিনি মারা যাওয়ার পরেও জারি থাকবে, এক নাম্বার। দুই নাম্বার হচ্ছে আও ইলমিন ইউনতাফাউ বিহ, এমন ইলম যা তিনি রেখে গেছেন, মানুষ উপকার নিচ্ছে। ইমাম বুখারী আজকে আমাদের মাঝে নাই, ইমাম মুসলিম আমাদের মাঝে নাই, হ্যাঁ, ইমাম আন-নাওয়াবী আমাদের মাঝে নাই, ইবনু হাজার আসকালানি আমাদের মাঝে নাই, অর্থাৎ যেই কিতাবগুলো আমরা আজকে পড়ছি, আসলে এই কিতাব যারা লিখে গেছেন তারা কিন্তু আজকে নাই, কিন্তু তাদের রেখে যাওয়া ইলম থেকে আমরা ফায়দা পাচ্ছি, আপনারা ফায়দা পাচ্ছেন, গোটা উম্মাহ ফায়দা নিচ্ছে। সুতরাং তারা কবরে থেকে সেই সওয়াবটুকু পাচ্ছেন। তৃতীয় হলো আও ওয়ালাদিন সালেহিন ইয়াদউ লাহ, ওই নেক সন্তান যে তার বাবা এবং মায়ের জন্য দোয়া করে। সুতরাং আপনার সন্তান আপনার জন্য যে কোনো অবস্থায় দোয়া করতে পারে। মৃত ব্যক্তি তিনি যখন মারা গেলেন, তার সন্তানেরা ঘরে বসে, মসজিদে গিয়ে, যদি সুযোগ থাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ঘর জিয়ারতে গিয়ে, ওমরা করে, হজ সম্পন্ন করে বাবা মায়ের জন্য দোয়া করতে পারেন, এতে কোনো সমস্যা নেই। তারা যে কোনো জায়গা থেকেই দোয়া করুক না কেন, ওই ব্যক্তি সেই অংশ পাবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনটাই বলেছেন। শুধু তাই নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের সূরা ইয়াসিনে বলছেন যে ওয়ানাকতুবু মা কদ্দামু ওয়া আসারহুম, তোমরা যা দুনিয়াতে করছো তা তো আমি লিখে রাখছি, এটার জাযা তোমাদেরকে দিব। তোমাদের সালাত, তোমাদের সিয়াম, তোমাদের যাকাত, তোমাদের হজ, যা করছো এটা আমি লিখছি, ফেরেশতারা লিখছেন, এটার সওয়াব তোমরা পাবে। ওয়ানাকতুবু মা কদ্দামু, যা তোমরা পাঠিয়ে দিয়েছো এটা তো তোমাদের জন্য থাকলোই, আর কি পাবে, ওয়ানাকতুবু মা কদ্দামু ওয়া আসারহুম, তোমাদের যে আসারগুলো তোমরা দুনিয়ায় রেখে আসলা সেগুলোও পাবে তোমরা। আসার মানে ফুটপ্রিন্টস, পদচিহ্ন। আপনি আপনার বাবার পদচিহ্ন, আপনি আপনার মায়ের পদচিহ্ন। সুতরাং তারা আপনাকে এই দুনিয়ায় রেখে গেছেন। আপনি যত ভালো আমল করবেন, যত ভালো কাজ করবেন, ইসলাম বুঝতে, ইসলাম শিখতে, ইসলাম মানতে, ইসলাম প্রচার করতে, আপনার যাবতীয় অ্যাক্টিভিটিস আপনি যে করে যাচ্ছেন, এভরিথিং আপনি যা করবেন এর একটা অংশ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার বাবা এবং মায়ের যারা মারা গেছেন তাদের সওয়াবের খাতায় একটা অংশ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লিখতে বলবেন। বাই ডিফল্ট এটা চলে যাবে, কারণ তারা হচ্ছেন আপনার আসল, আপনি হচ্ছেন তাদের ফারা, তারা আপনার মূল, আপনি হলেন শাখা, আপনি হলেন তাদের ফুটপ্রিন্টস। সুতরাং তাদের জন্য আপনি দোয়া করবেন, এর পাশাপাশি যে কোনো অবস্থায় দোয়া করবেন, এর পাশাপাশি আপনি ভালো আমল করবেন, এটার একটা অংশ ওনারা পাবে। আশা করি বুঝতে পেরেছেন। এরপরে প্রশ্ন করেছেন মাহমুদুল হক ভাই, সম্মানিত শেখ, ব্যবসায় অধিক পরিমাণ ঋণ থাকলে যাকাতের বিধান কি হবে, কোরআন সুন্নাহ ভিত্তিক জানাবেন। জি, কারো যদি সম্পদের তুলনায় ঋণের পরিমাণ বেশি হয়, তাহলে তো মৌলিকভাবে তিনি ওই সম্পদের মালিকানা তার নাই। কারণ যদি ঋণ পরিশোধ করতে হয় তখন তিনি সেই ঋণ পরিশোধ করতে গিয়ে বরং তিনি আরও ঋণী হয়ে গেলেন, এই সম্পদের মালিকানা তো আসলে তার নাই।
জাকাত আসবে ওই ব্যক্তির উপরে যিনি হলেন সাহেবুল মাল, যার একচ্ছত্র অধিপতি, একচ্ছত্র ক্ষমতা এই সম্পদের উপরে থাকবে এবং সেটা পূর্ণ এক বছর পূর্ণ হবে এই সম্পদ এবং সেটা নিসব পরিমাণ হবে, তাহলে তার উপরে জাকাত আসবে। কিন্তু কারো যদি ঋণ থাকে এবং সম্পদও থাকে, সম্পদের তুলনায় ঋণের পরিমাণ বেশি, তাহলে অবশ্যই এই সম্পদের মালিকানা তার নয়, এটি অন্যের সম্পদ, সুতরাং তার উপরে জাকাত আসবে না। আচ্ছা, আরেকজন ভাই প্রশ্ন করেছেন, সালমান ভুইয়া ভাই আপনি প্রশ্ন করেছেন, আল্লাহ তাআলা বলেছেন তোমরা সরিষার দানা পরিমাণ আমল করলেও তার প্রতিদান পাবা এবং সরিষার দানা পরিমাণ পাপ করলেও তার প্রতিদান পাবা। এখানে আমার প্রশ্ন হলো যে আত্মহত্যা করে সে তো বেঁচে থাকতে ভালো কাজ করেছে, এখন সে কি জান্নাতে যাবে? দয়া করে জানাবেন। খুবই সুন্দর প্রশ্ন করেছেন আমাদের প্রিয় সালমান ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল ইন্তিহার বা সুইসাইড করার ব্যাপারে খুব শক্ত কথা বলেছেন। তিনি বলেছেন, মান কতালা নাফসাহু বিশাইইন উযযিবা বিহি ইয়াউমাল কিয়ামাহ খালিদান মুখাল্লাদান ফিহা। অর্থ কি? অর্থাৎ তিনি বলছেন, কোনো ব্যক্তি যখন তার নিজেকে কোনো কিছু দিয়ে হত্যা করবে, আত্মহত্যা করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন তাকে ওই বস্তু দিয়েই আযাব দিতে থাকবেন, ওইভাবেই সে আযাব পেতে থাকবে। অর্থাৎ কেউ যদি ফাঁসি নিয়ে মারা যায়, হয়তো বারবার ফাঁসি নেওয়ার যে কষ্ট সে অনুভব করবে, অর্থাৎ যেভাবে মারা যাবে। তো এখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসের শেষের দিকে এসে বলেছেন, খালিদান মুখাল্লাদান ফিহা, আর সে এখানে থাকবে চিরকাল, চিরস্থায়ী জাহান্নামে সে অবস্থান করবে। এটি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বক্তব্য। মুহাদ্দিসিনগণ অথবা ইসলামিক স্কলারগণ হয়তো অনেক ক্ষেত্রে আরও কিছু টেক্সটকে সামনে এনে ওনারা যে মন্তব্য পেশ করেছেন যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাজরান, অর্থাৎ একটা ধমক বোঝানোর জন্য, অথবা এটা যে কত মারাত্মক খারাপ কাজ এটা বোঝানোর জন্য এই জায়গায় এত শক্ত কথা বলেছেন। হয়তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে চাইলে কখনো ক্ষমা করেও দিতে পারেন, যেহেতু শিরিক ছাড়া অন্য যে কোনো গুনার ব্যাপারে বলা হয়েছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে তিনি ক্ষমা করতে পারেন। সুতরাং আত্মহত্যাটা তো শিরকের অন্তর্ভুক্ত নয়, সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে তাকে ক্ষমা করে জান্নাত দিতেও পারেন। আচ্ছা, এখানে আরেকটা বিষয়, অন্যান্য স্কলাররা বা কেউ এই কথাটা এভাবে বলেছেন যে আসলে আত্মহত্যা একজন মানুষ কেন করে, আত্মহত্যা করার কারণ কি? অর্থাৎ একজন ব্যক্তি সে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কদা এবং কদর, আল্লাহ তার জন্য যা নির্ধারণ করেছেন, আল্লাহ তার তাকদিরে যা লিখে রেখেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য যেটা চয়েস করেছেন, সে এটার উপরে অসন্তুষ্ট। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে যেভাবে রাখতে চাচ্ছেন সে নিজেকে এভাবে রাখতে চাচ্ছে না, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফায়সালার উপরে সে অসন্তুষ্ট, এজন্যই তো সে আত্মহত্যা করলো। আর কোনো ব্যক্তি যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কদা এবং কদর, তার ফায়সালার উপরে, তার তাকদীরের উপরে অসন্তুষ্ট হয়ে পড়ে, এটি তো কুফরি কাজ। মূলত এই জায়গায় এক দৃষ্টিকোণ থেকে আত্মহত্যাটা কুফরির শামিল। হয়তো এই কারণেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সে চিরকাল জাহান্নামে থাকবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হেফাজত করুন। তো যাই হোক, আমরা আখিরাতে ওই ব্যক্তি তার সওয়াবের প্রতিদানগুলো পাবে কিনা আপনি জানতে চেয়েছেন, আমরা বলবো সেটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইলমে আছে, তিনি ভালো জানেন যে তার সেই আমলগুলোর সওয়াব তাকে দেয়া হবে কিনা। অথবা এমন যদি হয়, আমরা যদি এইভাবে চিন্তা করি, হ্যাঁ সে তার সওয়াবের পাওনাগুলো সে পাবে, যেহেতু সে মুমিন, অর্থাৎ তার ঈমান আছে, ঈমান নিয়ে সে মারা গেছে, যদিও আত্মহত্যা করেছে, তার ঈমান আছে। সুতরাং ঈমানওয়ালা ব্যক্তিদের ব্যাপারে তাদের ভালো মন্দ হিসেব করা হবে। যদি হয়তো এমন হতে পারে যে তিনি সারা জীবন যা ভালো করলেন সব ভালোগুলো এক পাল্লায় রাখলে, আর এই আত্মহত্যার মতো মহাপাপ এটি এক পাল্লায় রাখলে হয়তো এই পাপটা ভারী হয়ে যাবে, তখন তো আর তার ভালো কাজের কোনো মূল্য থাকলো না, এটাও হতে পারে। সুতরাং এই সমস্ত ব্যাপারগুলো থেকে আমাদের ফিরে আসা উচিত, এই ফ্রাস্ট্রেশনে ভোগা উচিত নয়। আপনি আপনার রবের প্রতি সন্তুষ্ট থাকেন, তিনি আপনার জন্য যা ফায়সালা করেছেন আপনি সবর করেন, দেখবেন আপনি অন্যরকম একটা জীবন উদযাপন করছেন। ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলতেন যে ইন্না ফিদ দুনিয়া লা জান্নাহ, এই দুনিয়াতেও একটা জান্নাত রয়েছে। মান লাম ইয়াদখুল ফি জান্নাতিদ দুনিয়া লাম ইয়াদখুল ফি জান্নাতিল আখিরা, যে এই দুনিয়ার জান্নাতে প্রবেশ করতে পারে না, সে আসলে আখিরাতের জান্নাতেও প্রবেশ করতে
পারবে না। অর্থাৎ এই দুনিয়াতে জান্নাতে প্রবেশ করা মানে, এই দুনিয়াতে জান্নাত লাভ করা মানে কান্নাকা তাঈশু মা আল্লাহ, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে আপনার বসবাস, তার সাথে সব কিছু শেয়ার করা, তাকে সব কিছু মন খুলে বলা, তাকে অনুভব করা, আপনার কষ্টে, আপনার বিপদে, আপনার মুসিবতে একমাত্র তাকে স্মরণ করা, তার দিকে ফিরে যাওয়া। ইন্নামা আশকু বাসি ওয়া হুজনি ইলাল্লাহ। ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফ আলাইহিস সালামকে প্রথম জীবনে হারিয়েছিলেন, তো এত কষ্ট উনি মানে সহ্য করতে না পেরে তিনি বলতেন যে আমি আমার সব কষ্ট বেদনা শুধুমাত্র একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছেই নিবেদন করছি। তো আপনি এই কাজটুকু করেন, দেখবেন আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, আপনার আত্মা যে মানে আত্মা যে প্রশান্ত হচ্ছে না, এটার প্রশান্তির জন্য আপনি দুনিয়াতে অনেক জায়গায় গিয়েছেন, পান নাই, শান্ত হয় নাই এই আত্মা। সুতরাং আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে ফিরে আসেন, দেখবেন এই অশান্ত আত্মা প্রশান্ত হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন। অনেক প্রশ্ন আপনাদের আছে, আলহামদুলিল্লাহ। আমরা আর বেশি সময় থাকতে পারছি না, তারপরেও চেষ্টা করব সংক্ষেপে শেষ করতে। গোলাম মাসুম ভাই প্রশ্ন করেছেন, গোলাম মাসুম এই নামটা আসলে কি রাখা যাবে? গোলাম ও মাসুম, মাসুমের গোলাম, গোলাম দিয়ে যদি, গোলামের দুইটা অর্থ, একটা হলো গোলাম মানে হচ্ছে ছোট বাচ্চাদেরকে গোলাম বলা হয় আরবিতে, আবার গোলাম মানে হচ্ছে দাস বা বান্দা। তো আপনি যদি গোলামের অর্থ ছোট বাচ্চা নেন তাহলে সমস্যা নাই ইনশাল্লাহ। তারপরেও কোনো মানুষ কি নিজেকে মাসুম বলতে পারে যে সে, আচ্ছা যাই হোক, আপনি এই নামের ব্যাপারে আরও জিজ্ঞেস করবেন ওলামাদের কাছে। প্রশ্ন করেছেন যে যাকাতের টাকা দিয়ে ইসলামিক বই কিনে কি মসজিদে দেওয়া যাবে? যাকাতের টাকা আর সাধারণ সদাকার মধ্যে পার্থক্য আছে। যাকাত হলো একটি ফরজ ইবাদত, এটির ফরজ হওয়ার জন্য অনেকগুলো দাওয়াবেত রয়েছে, অনেকগুলো কন্ডিশন রয়েছে, সেগুলো যখন ফুলফিল হবে তখন তাকে যাকাত আদায় করতে হবে বাধ্য হয়ে, অর্থাৎ এটি তার উপরে অর্পিত ফরজ। সুতরাং অন্যান্য সদাকা আপনি বাধ্য না সদাকা করতে, আপনার মন চাইলে করেন, মন না চাইলে করলেন না, তাতে কোনো সমস্যা নেই। যেহেতু যাকাতটা ইসলাম একটা নির্দিষ্ট সিস্টেমে ফরজ করেছে একজন ব্যক্তির উপরে, নির্দিষ্ট ব্যক্তির উপরে, সুতরাং এটা আদায়ের সেক্টরগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দিষ্ট করে দিয়েছেন। 8টি খাতে যাকাত আদায় করা যাবে। এই 8 খাতের মধ্যে বই কিনে মসজিদে দেয়া নাই। সুতরাং বই কিনে মসজিদে আপনি দিতে পারবেন এমনিতে সদাকা হিসেবে, কিন্তু আপনি যাকাতের টাকা দিয়ে বই কিনে মসজিদে দিতে পারবেন না, যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা ওয়াল মাসাকিন। এই যাকাত কারা পাবে? এই যাকাত পাবে ফকিররা, মিসকিনরা। এরকম 8টি খাত আপনি সূরা তাওবায় 8টি আছে, দেখে নেবেন ইনশাআল্লাহ। এই 8 খাতের মধ্যে এটি পড়ে না যে আপনি বই কিনে মসজিদে দিবেন। অনেকে হয়তো বলেন যে আরেকটি খাত হচ্ছে অফিস সাবিলিল্লাহ, যে আল্লাহর রাস্তায় দেওয়া। আল্লাহর রাস্তায় দেয়া বলতে এই আয়াতে কিন্তু আল জিহাদু ফি সাবিলিল্লাহকে বোঝানো হয়েছে। যে কোনো আল্লাহর রাস্তায় দিলেই হবে ব্যাপারটা এরকম নয়। যদি এটা হতোই তাহলে মসজিদ নির্মাণ করাও তো আল্লাহর রাস্তার কাজ, তাহলে মসজিদ নির্মাণ কি যাকাতের পয়সা দিয়ে করা যাবে? যাবে না। তাহলে এখানে অফিস সাবিলিল্লাহ, এই আয়াতে অফিস সাবিলিল্লাহ বলতে যা বোঝানো হয়েছে সেটি হলো আল জিহাদু ফি সাবিলিল্লাহ, অর্থাৎ আল্লাহর রাস্তায় জিহাদের জন্য যদি ডাক আসে সেক্ষেত্রে মুজাহিদিনদের ভরণ পোষণ, তাদের অস্ত্রের যোগান, সেক্ষেত্রে এই যাকাতের পয়সা দেয়া যাবে। তো আপনি যাকাতের টাকা দিয়ে বই কিনে দিতে পারবেন না, আপনি আপনার নিজে থেকে যে কোনো সাদাকা দিতে পারেন, তাতে কোনো সমস্যা নাই। এরপরে আরও অনেক প্রশ্ন আছে। প্রশ্ন করেছেন মানিক ভাই, আপনি প্রশ্ন করেছেন যে শেখ, মহিলাদের নামাজের সময় সতর কতটুকু? নামাজের সময় কি তারা পায়ের পাতা ঢেকে রাখবে? এটি কি ফরজ? আচ্ছা, সুন্দর প্রশ্ন করেছেন। এই ব্যাপারে কথা হলো যে মহিলারা তাদের সারা শরীর হচ্ছে সতর, শুধুমাত্র মুখমণ্ডল এবং 2 হাতের কবজি ছাড়া তাদের সারা শরীর ঢেকে রাখা, সলাতের যখন তিনি সলা আদায় করবেন তার সারা শরীর তিনি ঢেকে রাখবেন, তার সারা শরীরটাই হলো সতর, শুধুমাত্র চেহারা এবং 2 হাতের কবজি ছাড়া। এখন পায়ের পাতা কি সলাতে মহিলাদের সতরের অন্তর্ভুক্ত কিনা?
সলাতের বাহিরে একজন মহিলার জন্য পায়ের পাতা ঢেকে রাখা ফরজ নয়, এটি খুলে রাখা জায়েজ আছে। কিন্তু সলাতের ভেতরে পায়ের পাতা ঢাকবেন কিনা একজন মহিলা, এই ব্যাপারে বিদ্বানগণ দ্বিমত করেছেন। প্রলিফিক স্কলার যারা আছেন ওনারা দ্বিমত করেছেন। জমহুরুল উলামা অর্থাৎ ইমাম শাফিঈ, ইমাম মালিক ইবনু আনাস, ইমাম আহমদ ইবনু হাম্বল, ওনারা তিনজন মত পোষণ করেছেন যে হ্যাঁ, মহিলারা সলাত যখন আদায় করবে তাদের পায়ের পাতা অবশ্যই ঢেকে রাখবে, এটি তাদের জন্য ফরজ, যেমনইভাবে তাদের শরীরের অন্যান্য অঙ্গগুলো ঢেকে রাখা ফরজ। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি বলেছেন যে না, পায়ের পাতা যেহেতু তাদের সতরের অন্তর্ভুক্ত নয়, সুতরাং সলাতেও এটি মহিলাদের সতর না, এটি ওনার রায়। আচ্ছা, এখন যারা এটিকে ফরজ বলেছেন তারা একটি দলিল পেশ করে থাকেন যে উম্মু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে আবু দাউদ একটি বর্ণনা এসেছে যে তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করেছেন যে আতুসাল্লিল মারআহ ফি দিরইন ওয়া খিমারিন লাইসা আলাইহা ইজার, একজন মহিলা কি তার আপনার শরীরে যে দিরা অর্থাৎ গাউন যেটা সে পরে সেটি এবং তার যে খিমার রয়েছে মাথা ঢাকা এই ওড়না বা স্কার্ফ, এই দুটি দিয়ে কি একজন মহিলা সালাত আদায় করতে পারবে? যদিও সে ইজার অর্থাৎ পায়জামা বা এই টাইপের কিছু নিচে পরেনি, শুধু জামা পরেছে আর ওড়না পরেছে, সে কি এভাবে সালাত আদায় করতে পারবে কিনা? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইযা কানা দিরউ সাবিগান ইউগাত্তি যুহুরা কাদামাইহা, হ্যাঁ পারবে, তবে একটা শর্ত আছে। সেটা কি? যদি তার পায়ের পাতাটা তার দির বা কামিজ যেটা সে পরবে, যে গাউন সে পরবে, সেটা যদি এতটা লম্বা হয় যে তার পায়ের পাতাকে ঢেকে দেয়, তাহলে সে পারবে ইজার বা পায়জামা ছাড়াও সালাত আদায় করতে। তো এই হাদিস থেকে জমহুরুল উলামা অর্থাৎ তিন ইমাম ওনারা মাসআলা ইস্তিমবাত করেছেন। তারা বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে গুরুত্ব দিয়ে পা ঢেকে রাখার কথা বলেছেন, সুতরাং এটি ঢেকে রাখা ফরজ। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ উনি বলেছেন যে না, এই হাদিসে এটা বোঝানো হয় নাই। এই হাদিসে যা বোঝানো হয়েছে, বা ওনারা যারা আহনাফ যারা আছেন ওনাদের রায় হলো ঠিক এরকম যে স্বাভাবিকভাবে রুকুতে বা সিজদায় যখন একজন মহিলা বা পুরুষ যান, তখন তার যদি পায়জামা থাকে তাহলে কিন্তু তার সতর খুলে যাওয়ার সম্ভাবনা খুবই কম থাকে। কিন্তু যদি শুধুমাত্র একটা কামিজ বা এক কাপড় হয়, তখন এমনও হতে পারে অনেক সময় সতর উন্মুক্ত হয়ে যেতে পারে। তো যেহেতু এক কাপড়ে পড়ছে, সুতরাং এক কাপড় যদি হয় তাহলে অবশ্যই সেটা পায়ের পাতা ঢেকে রাখতে হবে, সেটা ঠিক আছে। কিন্তু যদি তার ইজারও থাকে অর্থাৎ পায়জামাও আছে, জামাও পড়েছে, সেক্ষেত্রে পায়ের পাতা ঢাকা ফরজ নয়। এটি ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর বা আহনাফদের মত। তো এই ক্ষেত্রে আমরা কোন সিদ্ধান্তে যাব? আমরা বলবো জমহুরুল উলামা যে বক্তব্য পেশ করেছেন সেটা একদিক থেকে সেফটি, একদিক থেকে সেফ। আপনি চেষ্টা করবেন অবশ্যই পায়ের পাতা ঢেকেই সালাত আদায় করার জন্য, এটি আপনার জন্য উত্তম। যখন আপনি পায়ের পাতা ঢেকে আদায় করলেন, আপনি সেফ জোনে থাকলেন। বারাকাল্লাহু ফিক। এরপরে প্রশ্ন করেছেন ওমর ফারুক ভাই, উত্তম পদ্ধতিতে বিবাহের নিয়ম কি? উত্তম জীবনসঙ্গী কিভাবে পাবো? জি, উত্তম জীবনসঙ্গী কিভাবে পাবেন এবং উত্তম বিবাহের পদ্ধতি আপনি জানতে চেয়েছেন। আমার মনে হয় এটি আমাদের সর্বশেষ প্রশ্ন, এরপরে আমরা শেষ করব, প্রায় 1 ঘন্টা হয়ে গেছে। তো প্রথমেই বলতে যাচ্ছি যে উত্তম বিবাহের নিয়ম কি। বিবাহের ক্ষেত্রে নিয়ম হলো যে বিবাহের 2টা পক্ষ থাকে, একটা হলো ছেলে পক্ষ, একটা হলো মেয়ে পক্ষ। তো ছেলে পক্ষে ছেলে যদি বালেগ হয়, আকেল হয়, মুসলিম হয়, মানে সে যদি তার নিজেরটা নিজে বুঝে, তাহলে সে কোনো ওয়ালি বা অভিভাবক ছাড়াও বিয়ে করতে পারে, এটা তার জন্য বৈধ। আর একজন মেয়ের জন্য তার ওয়ালি জরুরি, তার অভিভাবক, তার বাবা অথবা তার বড় ভাই অথবা তার দাদা অথবা তার চাচা, তারা হলেন মেয়ের অভিভাবক। আচ্ছা, এখন ছেলে পক্ষ বা ছেলে নির্দিষ্ট একটা মোহর তার কাছে থাকতে হবে, সেটা কম হোক আর বেশি হোক, এবং 2জন সাক্ষীর উপস্থিতিতে মেয়েকে ইজাব তথা প্রস্তাবনা দিবে মেয়ের বাবাকে অথবা মেয়ের ওয়ালি যিনি আছেন তাকে, যে এই টাকা মোহরে আমি বিয়ে করতে চাচ্ছি। তো মেয়ের বাবা মেয়ের কাছ থেকে অনুমতি নেবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল বিকরু তুস্তাযানু ওয়া ইযনুহা সুকুতুহা, একজন কুমারী মেয়ে, অবিবাহিতা একজন মেয়ের কাছ থেকে তার বাবা বা তার ওয়ালি বিবাহের ক্ষেত্রে অনুমতি নেবে।
আর অনুমতিটা কেমনভাবে হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়াইজনুহা সুকুতুহা, সে যদি চুপ থাকে তাহলে বুঝে নিতে হবে যে সে রাজি আছে। বর্তমান যুগে যদিও মেয়েরা মাশাআল্লাহ অনেক অ্যাক্টিভ, তারা হয়তো আর চুপ থাকবে না, তারা হয়তো বলেই দিবে হ্যাঁ আমি এটাতে অ্যাগ্রি আছি, বললে আলহামদুলিল্লাহ ভালো, যদি নাও বলে চুপ থাকে সম্মতি, বোঝা যাবে যে চুপ থাকাতে সম্মতি আছে। তবে যদি সে উল্টা রিয়্যাক্ট করে তাহলে বুঝতে হবে যে না, মেয়ে এই বিয়েতে রাজি না, তখন আর বিয়ে দেওয়া যাবে না, মেয়ের বাবার দায়িত্ব হলো এই। আচ্ছা, এখন ছেলে নিজেই নিজে বিয়ে করতে পারে, তার জন্য অভিভাবকের মানে জরুরতটা মেয়ের মতো না, মেয়ের জন্য ওয়ালি থাকা ফরজ বা ওয়াজিব, ওয়ালি ছাড়া বিয়ে হবে না, ফানিকাহুহা বাতিল, এবং এটা জমহুর উলামার বক্তব্য। যদিও আহনাফ এই জায়গায় ইখতিলাফ করেছেন, যদি মেয়েটা মানে ইমরাআ রাশিদা হয়, অর্থাৎ খুব জ্ঞানী দিনদার কোনো মেয়ে হয়, এই জায়গায় ওনারা এটাকে অ্যালাউ করেছেন। তবে জমহুরুল উলামা তথা অধিকাংশ উলামায়ে কেরাম, ইমাম আবু হানিফা ইমাম ছাড়া, ইমাম শাফিঈ, ইমাম মালিক, ইমাম আহমদ ইবনে হাম্বল, ওনারা বলেছেন ওয়ালি ছাড়া বিবাহ হবে না, এটা বিয়ের জন্য জরুরি বিষয়। ছেলের ক্ষেত্রে এরকম না, অর্থাৎ ছেলে ওয়ালি ছাড়া, তার বাবা ছাড়াও নিজে আরেকখান থেকে বিয়ে সে করতে পারে। তবে আমরা বলবো এই জায়গায়, যেহেতু যেমন ধরেন নাভি থেকে হাঁটু পর্যন্ত ঢেকে রাখা কি ফরজ। এখন আমরা যখন শপিং সেন্টারে যাই, আমাদের অফিসে যাই, আমরা কি শুধু নাভি থেকে হাঁটু পর্যন্ত ঢেকে চলে যাই? না, একটা ভালো জামা কাপড় পরে তারপরে যাই। কেন? তাহলে শুধু ফরজ রক্ষা করেই কিন্তু আমাদের লাইফ চলে না। তো একজন ছেলে সে নিজে বিয়ে করতে পারে, সেটা ঠিক আছে, এটা তার জন্য বৈধ, অবৈধ না। তবে আমরা যেহেতু সমাজবদ্ধ হয়ে বসবাস করছি, আমাদের একটা ফ্যামিলি বন্ডিং আছে, তো এই সব দিক মিলিয়ে অবশ্যই তারও উচিত তার পরিবারকে নিয়েই বিয়ে করা। আচ্ছা, তখন এভাবে ইজাব, ছেলে প্রস্তাব করবে, মেয়ের বাবা সেখানে অনুমোদন দিবে, বিয়ে হয়ে যাবে, এটা হলো পদ্ধতি। এরপরে সেখানে একটা খুতবা থাকবে, বিবাহের খুতবা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণ আছে, এটা সুন্নাহ। আচ্ছা, এরপরে আপনার কি বলে, এটিকে জানিয়ে দেয়া, কেউ বলেছেন বিবাহটাকে এলান করে জানিয়ে দেয়া, এটিও সুন্নাহ। উত্তম জীবনসঙ্গী কিভাবে পাবো? খুব সুন্দর প্রশ্ন করেছেন। উত্তম জীবনসঙ্গী পাওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করার কোনো বিকল্প নাই, এবং উত্তম জীবনসঙ্গী এটি আপনার জন্য অনেক বড় নেয়ামত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতা'আদ-দুনিয়া আল-মারআ আস-সালিহা। এই দুনিয়া সবটাই উপভোগ করার বিষয়, সবটাতেই কল্যাণ রয়েছে, সবটাতেই মানুষ ফায়দা নিতে পারে সব কিছু থেকেই। তবে এই যত ধরনের উপভোগ্য জিনিস আছে, মানুষ যেগুলো থেকে চোখ জোড়ায়, এই সব কিছুর মধ্যে একজন সতী, একজন দিনী মেয়ে তার স্বামীর জন্য এটা সবচেয়ে বড় সম্পদ। এই দুনিয়ার সবচেয়ে বড় সম্পদ একজন স্বামীর জন্য তার পুণ্যবান, তার নেককার একজন মহিলা, তার স্ত্রী। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সবসময় দোয়া করা উচিত। এর পাশাপাশি নিজেও দিনদার হওয়া উচিত, এবং বিবাহের ক্ষেত্রে দিনকে প্রাধান্য দেওয়া উচিত। অনেকে বলেন আমি খুব দিনদার মেয়ে চাই, কিন্তু বিবাহের ক্ষেত্রে হয়তো তিনি অর্থকে প্রাধান্য দিচ্ছেন, অথবা বংশকে প্রাধান্য দিচ্ছেন, অথবা মানে সোশ্যাল স্ট্যাটাস মেয়ের কেমন সেদিকে প্রাধান্য দিচ্ছেন, যেটাকে আমরা বংশ বলি। তো এই প্রাধান্যগুলো দেয়া যেতে পারে, সমস্যা নাই, তবে আপনাকে প্রায়োরিটি দিতে হবে, মানে ওই ব্যাপারগুলো খোঁজ করা যেতে পারে, প্রাধান্য না, ভুল বললাম, ওই ব্যাপারগুলো দেখা যেতে পারে আছে কিনা, তবে প্রায়োরিটি দিতে হবে আপনার দিনকে। এই কথাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তুনকাহুল মারআতু লিআরবাঈন, মেয়েদেরকে স্বাভাবিকভাবে সাধারণত মানুষেরা বিয়ে শাদী করে 4টা জিনিস দেখে। অনেকে বলে মেয়েদেরকে 4টা জিনিস দেখে বিয়ে করো, না, এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি। তিনি বলেছেন স্বাভাবিকভাবে ইন জেনারেল মাস পিপল যারা আছেন, ওনারা বিয়ে শাদী করতে গেলেই এই 4টা জিনিসকে সামনে আনেন। তবে সেই 4টা কি? লিমালিহা, তার সম্পদ, ওয়ালি জামালিহা, তার সৌন্দর্য, ওয়ালি হাসাবিহা, তার বংশ পরিচয়, ওয়ালি দিনিহা, এবং তার দিনদারিত্ব। এটা পরে রাখে স্বাভাবিকভাবে, হ্যাঁ ঠিক আছে, নামাজ পড়লেই হলো, আর কোনো কিছু দেখতে হবে না, তার ইলম কতটুকু আছে, সে আপনার হক যথাযথভাবে আদায় করবে কিনা, কিচ্ছু দেখবে না। তো এই কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাই, তিনি বলেছেন যে স্বাভাবিকভাবে মানুষেরা এগুলো দেখে, তার সম্পদ দেখে, তার বংশ দেখে, তার সৌন্দর্য দেখে, তবে তুমি ফাজফার বিযাতি দ্বীন, তুমি দ্বীনকে প্রাধান্য দিয়ে বিজয়ী হবে।
এটা হলো আপনার এবং আমার দায়িত্ব। আমি একজন দিনী মেয়ে চাই, এটা অন্তর দিয়ে চাইতে হবে। আমি মুখে মুখে বললাম খুব দিনী মেয়ে দরকার, কিন্তু আমি বিয়ে করতে গিয়ে খুব সৌন্দর্য ছাড়া বিয়ে করছি না। আমি বিয়ে করতে গিয়ে ফ্যামিলি স্ট্যাটাস মিলছে না তাই বিয়ে করছি না। বিয়ে করতে গিয়ে মেয়ের বাবার সম্পদ নাই এই জন্য বিয়ে করছি না। তো তাহলে তো আর দিনকে প্রাধান্য দেওয়া হলো না। আপনি দিনকে প্রাধান্য দেন, ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে দিনদার মেয়ে উপহার দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে হক বুঝে মেনে আমল করার তৌফিক দান করুন। তো আজকের মতো আমরা এখানেই বিদায় নিচ্ছি। আর অনেকগুলো প্রশ্ন ছিল কিন্তু প্রায় 1 ঘন্টা হয়ে গেছে। আজকের মতো আমরা শেষ করতে যাচ্ছি। ইনশাআল্লাহ পরবর্তী সময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি সুযোগ করে দেন আবারও কখনো আপনাদের মাঝে IRABD ইসলামের জানালা এই প্রোগ্রামে উপস্থিত হব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা মুহাম্মদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।